সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে আচমকা পানির নিচ থেকে উঠে এলো একটি কালো ছায়া। নিঃশব্দে সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে জার্মান সাবমেরিন ইউবোট। ক্যাপ্টেন পেরিস্কোপের ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। হঠাৎ দেখা গেল দূরে একটি বিশাল আকৃতির ব্রিটিশ জাহাজ। কয়েক মুহূর্ত পর ক্যাপ্টেনের আদেশে টর্পেডো ছুটে গেল লক্ষ্যের দিকে। বিশাল বিস্ফোরণ আর আগুনের আলোয় জাহাজটি মুহূর্তে হারিয়ে গেল সমুদ্রগর্ভে। কয়েক মিনিট পর আবার নীরব অন্ধকার। ইউবোট নিঃশব্দে হারিয়ে গেল পানির গভীরে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবমেরিন সারা বিশ্বে সাড়া ফেলে দেয়, বদলে দেয় নৌযুদ্ধের সংজ্ঞা। কিন্তু সাবমেরিনের গল্প আসলে শুরু হয়েছিল আরও আগে। প্রাচীনকালে মানুষ পানির নিচে যাওয়ার নানা প্রচেষ্টা চালিয়েছে। 16 শতকের দিকে ইংল্যান্ডের গণিতবিদ উইলিয়াম বর্ন প্রথম সম্পূর্ণ ডুবো নৌকার পরিকল্পনা করেছিলেন, যদিও নকশাটি শুধু কাগজেই থেকে যায়। প্রথম সফল বাস্তব সাবমেরিন তৈরি করেন ডাচ উদ্ভাবক কর্নেলিয়াস ড্রেবেল 1620 সালে। এটি ছিল কাঠের তৈরি, চামড়ায় মোড়ানো একটি ছোট্ট নৌকা। ড্রেবেল এই নৌকা দিয়ে ইংল্যান্ডের টেমস নদীর তলদেশে ঘুরে সবাইকে অবাক করেছিলেন। ড্রেবেলের নৌকায় ভাসমান পাইপ দিয়ে বাতাস সরবরাহ করা হতো, ফলে বেশ কয়েক ঘন্টা পানির নিচে থাকা সম্ভব ছিল। এরপর 1776 সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় সাবমেরিন প্রথম সামরিক অভিযানে অংশ নেয়। মার্কিন উদ্ভাবক ডেভিড বুশনেল তৈরি করেন টার্টল নামের ছোট্ট একটি সাবমেরিন। এর কাজ ছিল ব্রিটিশ জাহাজের নিচে বিস্ফোরক বসানো। যদিও অভিযানটি ব্যর্থ হয়, তবুও টার্টল ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে প্রথম যুদ্ধ সাবমেরিন হিসেবে। 19 শতকের শুরুর দিকে রবার্ট ফল্টন ফ্রান্সে তৈরি করেন নটিলাস সাবমেরিন। এটি তামা দিয়ে মোড়ানো মানুষের শক্তিতে চালিত সাবমেরিন ছিল। সফল পরীক্ষার পরও এটি সেনাবাহিনীতে জায়গা পায়নি। তারপর আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রথমবার সাবমেরিন যুদ্ধজাহাজ ধ্বংস করে। 1864 সালে HL হানলি নামের এক সাবমেরিন শত্রু জাহাজ ডুবিয়ে দেয়, কিন্তু সাবমেরিনটি নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযানের ক্রুরা প্রাণ হারায়। পরবর্তী সময়ে সাবমেরিনের সবচাইতে বড় বিপ্লব আসে ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে। 1905 সালে ফরাসি নৌবাহিনী প্রথমবারের মতো সফল ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করে। ডিজেল ইঞ্জিন দিয়ে ভেসে ব্যাটারি চার্জ করা যেত, আবার ব্যাটারি দিয়ে ডুবন্ত অবস্থায় চলত সাবমেরিন। এরপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানির ডিজেল ইলেকট্রিক চালিত ইউবোট আটলান্টিক মহাসাগরে বিশাল আতঙ্ক ছড়ায়। তখন ইউবোট প্রায় 6000 মাইলের অভিযান পরিচালনা করতে পারত। ইউবোটের হামলায় 1915 সালে ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুসিতানিয়া ডুবে গেলে আমেরিকা যুদ্ধে প্রবেশ করে। কিন্তু ইউবোটের আসল প্রতাপ দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জার্মানি শত শত ইউবোট সমুদ্রে নামায় এবং ব্রিটিশদের সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয়। তখন ইউবোটগুলো পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান করতে পারত। যুদ্ধের শেষ দিকে স্নার্কেল প্রযুক্তি আসে, যার সাহায্যে ইউবোটগুলো পানির নিচে থেকেই উপরের বাতাস টেনে ইঞ্জিন চালাতে পারত। যুদ্ধ শেষে ইউবোটের দিনও ফুরিয়ে এলো, কিন্তু সাবমেরিনের গুরুত্ব বাড়তেই থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর শুরু হয় স্নায়ুযুদ্ধ। 1954 সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক সাবমেরিন USS নটিলাস চালু করে নতুন অধ্যায় সূচনা করে। এই সাবমেরিন পারমাণবিক রিঅ্যাক্টরের সাহায্যে মাসের পর মাস পানির নিচে থাকতে সক্ষম ছিল। 1958 সালে এটি উত্তর মেরুর বরফের নিচ দিয়ে সফলভাবে যাত্রা শুরু করে। সোভিয়েত ইউনিয়নও নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরি করে। এই দুই শক্তির মধ্যে শুরু হয় সমুদ্রের নিচে গোপন প্রতিযোগিতা। উভয় পক্ষই পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন তৈরি করে গভীর সাগরে রাখে, যেখান থেকে তারা শত্রুকে গোপনে আক্রমণ করতে পারত। কিন্তু মানুষ শুধু যুদ্ধ নয়, শান্তিপূর্ণ গবেষণার জন্য সাবমেরিন ব্যবহার করতে শুরু করে। 1960 সালে ক্রিয়েস্টে নামক সাবমেরিন প্রথম মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছায়। এটি প্রায় 11 কিলোমিটার নিচে গিয়ে পৃথিবীর গভীরতম স্থান দেখে আসে। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালভিন সাবমেরিন সমুদ্রের তলদেশে রহস্যময় জীবের আবিষ্কার করে। 1986 সালে এই সাবমেরিনের মাধ্যমেই টাইটানিকের ডুবে যাওয়া ধ্বংসাবশেষ পাওয়া যায়। বর্তমানে মানুষবিহীন স্বয়ংক্রিয় সাবমেরিন বা রোবট সাবমেরিন তৈরি হয়েছে। এরা গভীরে সমুদ্রের মানচিত্র তৈরি করে, হারানো জাহাজ খুঁজে বের করে, এমনকি সমুদ্রের তলদেশে খনিজ সম্পদ আবিষ্কারও সাহায্য করেছে। আজ সাবমেরিন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে সাবমেরিন এখন কেবল যুদ্ধের জন্য নয়, সমুদ্রের গবেষণার জন্য অপরিহার্য যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। হয়তো ভবিষ্যতে নতুন ধরনের শক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আরও উন্নত সাবমেরিন গভীর সাগরের অজানা রহস্য খুঁজে বের করবে। শত শত বছরের এই যাত্রায় সাবমেরিন হয়ে উঠেছে সমুদ্রের গভীরতম রহস্যে পৌঁছানোর সবচাইতে কার্যকর হাতিয়ার।
ইউবোট থেকে শুরু করে আজকের রোবট সাবমেরিন, এই দীর্ঘ যাত্রায় মানুষের অজানাকে জানার আকাঙ্ক্ষা কখনোই শেষ হয়নি, বরং দিন দিন বেড়েই চলেছে। কাজী নিশাদ, যমুনা নিউজ।